উন্নত জীবনের স্বপ্নে বহু মানুষ পাড়ি দেন দূরদেশে, কিন্তু স্বপ্নের সে যাত্রা অনেক সময় রূপ নেয় যন্ত্রণায়। বছরের পর বছর দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব হন সাধারণ মানুষ। ভাগ্য পরিবর্তনের আশায় লিবিয়া থেকে ভূমধ্য সাগর পার হয়ে অবৈধ পথে ইতালি যাবার চেষ্টা করেন অনেক বাংলাদেশি। তাদের অনেকে আটক হন সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে, কিন্তু সেখানেই এই ভোগান্তির গল্পের শেষ নয়। আটককৃতদের অনেককেই আবার টাকার বিনিময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে ছাড়িয়ে নেয় বাংলাদেশে একটি চক্র। পরে শারীরিক নির্যাতন করে দেশে থাকা পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় চক্রটি। বৃহস্পতিবার সকালে লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি। বর্ণনা দেন কেমন মানবেতর জীবন কাটাতে হয়েছে লিবিয়ার বেনগাজির কানফুদার ডিটেনশন সেন্টারে। এরকম ভাবে এই জায়গায় পিছনে মারছে, আপনার কালা হয়ে গেছে। তো ওদের মনে করেন যে সাকুয়ার যে একটা গ্যাং আছে, ওদের মাধ্যমে ওরা অত্যাচারিত হয়েছে, আমরা ওদের থেকে শুনতে পারছি। তারা ওইখানে খাবার পানি ঠিক মতো দেয় না, দিলেও লবণ পানি দেয়। লবণ পানি খাওয়ার পরে আমরা অসুস্থ হয়ে যাই। আমাদেরকে মাসের ভিতরে একটা বারও আমাদেরকে বের করা হয় না। 4 দেয়ালের ভিতরে আমাদের একটা রুমে সবসময় আটকা রাখা হয়। অনেক সময় বের করে আমাদেরকে ভিতরে অনেক হেনস্থা করা হয়। খাবার টাবার দিত না, একটানা 5 দিন খাবার দিছে না। গোসল দিত 7টায়, 10 দিন 15 দিন পরে একদিন সারাদিন একটা বেরস দিত, একটা রুটি দিত আমাদের খাওয়ার জন্য। বন্দী থাকার সময় লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস কোনো সহযোগিতা করেনি বলেও অভিযোগ তাদের। এখনো লিবিয়ার ডিটেনশন সেন্টারে বহু বাংলাদেশি বন্দী আছেন বলেও জানান আগতরা। আমাদের এখানে যত দেশের যত মানুষ আটকা আছে লিবিয়া জেলে, ওইখানে প্রত্যেকটা দেশের আপনার এম্বাসিরা যায় মাসে একবার হইলে অন্তত পক্ষে তারা দেখা সাক্ষাৎ করে। কিন্তু খুবই দুঃখের ব্যাপার যে আমরা আমাদের ফ্লাইটের একদিন আগে মাত্র আমাদের এম্বাসি থেকে লোক যায় আমাদের সাথে দেখা করছে। একটা বিনীতভাবে অনুরোধ আমাদের এম্বাসি, বাংলাদেশের যে এম্বাসি লিবিয়াতে আছে, যে আমাদের লিবিয়াতে আমাদের সাথে আরও আপনার 150+ বাংলা ভাই এসে একটা অনুরোধ করি তাদেরকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের দেশে ফেরানোর জন্য। এদিকে একই ফ্লাইটে দেশে ফিরেছেন মানুষ পাচারকারী চক্রের অন্যতম হোতা সাখাওয়াত। বিমানবন্দর থেকেই সিআইডি তাকে গ্রেফতার করেছে বলে জানান বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্মকর্তা। মাফিয়া চক্রের আপনারা জানেন মূল হোতা হচ্ছে সাখাওয়াত। তাকে হচ্ছে যে ফেরত পাঠিয়েছে হচ্ছে লিবিয়া সরকার বা আইএমের মাধ্যমে সে ফিরেছে। তো ওই সাখাওয়াতের নামে আগে সুনির্দিষ্ট 2টা মামলা ছিল মানব পাচার আইনে, এবং হচ্ছে যে তিনি ওই দেশে লিবিয়াতে বাংলাদেশিদেরকে আটকে রেখে জিম্মি করে হচ্ছে মুক্তিপণ আদায় করতো দীর্ঘ সময় ধরে, এবং তিনি নিজেও স্বীকার করেছে এয়ারপোর্টে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যে তার মেয়ের জামাইয়ের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকাগুলো লেনদেন করত। এমন দুর্বিষহ কষ্টের পর এখন স্বাভাবিক জীবনে ফিরতে সকলের সহযোগিতা চান লিবিয়া থেকে আগতরা। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক।